নামি যুদ্ধবিরতি, গাজা ইসরায়েলি হামলায় নিহত ৭০,০০০ ছাড়ালো। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়ার স্থগিত করল যুক্তরাষ্ট্র। গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, বললেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত, ইরানি জেনারেল। সিঙ্গাপুরে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার 11 বাংলাদেশি। আসসালামু আলাইকুম, সাস টিভি নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফাতিমা আক্তার মিষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা ইসরায়েলি হামলা থামেনি। উপত্যকা ও জুড়ে স্থল ও নৌ আকাশ পথে চলমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৭০,৯০০-এর বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ও নারী সহ বহু বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়া গতকালও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী স্থল, নৌ ও বিমান হামলা চালায়। খান ইউনিসের উত্তর পূর্বে আল কারারা শহরে বিমান হামলায় ৩ জন আহত হয়েছেন। গাজার পূর্ব অঞ্চলীয় তুফা এলাকা এবং দক্ষিণের রাফা শহরে পূর্ব হামলার ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এর আগের দিন ইয়েলো লাইনের বাইরে বনি সুলেহার ড্রোন হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনায় অবিলম্বে আফগান পাসপোর্টধারী ব্যক্তিদের জন্য ভিসা ইস্যু স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন অভিবাসন সব আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে এক পোস্টে লিখেছেন, পররাষ্ট্র দপ্তর আফগান পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণকারী সব ব্যক্তির জন্য ভিসা ইস্যু স্থগিত করেছে। এর আগে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে গুলির প্রধান সন্দেহভাজন হিসেবে আফগান নাগরিক রহমান উল্লাহ লাকান ওয়ালের নাম প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হলো। ওই হামলায় ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হয়েছেন। আহত অন্য সদস্যর অবস্থা গুরুতর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, গাজার শান্তি বাহিনীতে পাকিস্তান তাদের সৈন্যদের নিবেদন করতে প্রস্তুত, তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র করার যে কোনো ভূমিকায় তার দেশ থাকবে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তি হলো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF প্রতিষ্ঠা। এটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের সমন্বয়ে গঠিত হবে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম ডন জানিয়েছেন, পাকিস্তান সরকারের কাছ থেকে শীঘ্রই এই সিদ্ধান্তের বিষয়ে একটি ঘোষণা আশা করা হচ্ছে। বিষয়টি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে আলোচনার সঙ্গে পরিচিত কর্মকর্তারা। বলেছেন, সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে। তাদের মতে অভ্যন্তরীণ পরামর্শের সুর থেকে বোঝা যাচ্ছে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত ও কঠোর জবাব দিতে ইরানের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত। জাতীয় নৌবাহিনী দিবস উদযাপন এবং কোর্দেস্তান নামের ভাসমান নৌঘাঁটি ও একটি ড্রেসআরের উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। মেজর জেনারেল হাতামি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন, 1979 সালে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের পর থেকে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা ইসলামী প্রজাতন্ত্রের গঠনমূলক এবং অভূতপূর্ব ভূমিকা প্রমাণিত হয়েছে। হাতামি তার বক্তব্য ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি
রোগ হিসেবে বর্ণনা করেছেন। সিঙ্গাপুরের এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে অন্তত 12 জন বিদেশিকে শ্রমিককে আটক করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হওয়া এসব শ্রমিকদের মধ্যে 11 জনই বাংলাদেশি আর একজন মিয়ানমারের নাগরিক। গ্রেফতার হওয়া শ্রমিকদের বয়স 23 থেকে 40 বছরের মধ্যে। সিএনবি জানায় 34 বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক পাচার ও সেবনের অভিযোগে আটক করা হয়েছে। 4 ঘন্টা ব্যাপী এই অভিযানে সিএনবি ছাড়াও হেলথ সায়েন্স অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেক পয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা যুক্ত ছিলেন। রাত 9টায় সিএনবি সদর দপ্তরে ব্রিফিং শেষে অভিযান শুরু হয়, যেখানে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়। চিহ্নবিহীন গাড়িতে করে কর্মকর্তারা বৃষ্টির মধ্যে রাত 12টার আগেই উডল্যান্ডসের ডরমিটরে পৌঁছেন। একটি কক্ষে 4 জন শ্রমিককে হাত বাঁধা অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায়। কর্মকর্তারা তাদের ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করেন। পরে আরেক শ্রমিককে হাতকড়া পরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় ও তার আলমারি তল্লাশি করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মূল্যবান সামগ্রী স্বচ্ছ ব্যাগে ভরে সঙ্গে নেওয়া হয়। দর্শক, এই ছিল সাজ টিভির এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।